যে খেয়া পার হওয়ার সময় কিন্তু তাদেরকে আটকানো হচ্ছে এবং সন্দেশখালীর বেরমজুর এলাকা ফের উত্তপ্ত হয়ে উঠল। বিজেপির এসসি মোর্চার প্রতিনিধি দল শুক্রবার বেরমজুর এলাকায় পৌঁছায়, আর সেই খবর পেতেই পুলিশ তাদের আটকে দেয়। এরপরেই বিজেপির এসসি মোর্চার প্রতিনিধি দলের প্রতিনিধিরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। 144 ধারা জারি রয়েছে বলে তাদের আটকে দেওয়া হয়। এই ঘটনায় বেশ কিছু মহিলারাও পুলিশের সঙ্গে বাক্যালাপ করেন। এক মহিলা পুলিশের সামনে সরাসরি বলেন, আমাদের খেলার পুতুল ভেবেছে। তাদের অভিযোগ, মহিলাদের গায়ে হাত দিচ্ছে পুলিশ। তাদের প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ার জন্য আটকে দেয় পুলিশ। আপনারা বেশি মহিলাদের উপর অত্যাচার করেছেন, বেশি। হ্যাঁ, দূরে দাঁড়িয়ে কথা বলছি। আমাদের উচিত এখানে কথা বলতে আমরা ঠান্ডা করবো। আমরা দেখতে পাই শাহজাহানের বউকে নিয়ে আসুন। শাহজাহানের গুন্ডারা কি করে আসছে? আমাদের খেলার পুতুল কি চলছে? আমাদের খেলার পুতুল করছো। আমাদের খেলার পুতুল কি চলছে? আমাদের খেলার পুতুল করছো। আমাদের খেলার পুতুল কি চলছে? আমাদের খেলার পুতুল করছো। আমাদের খেলার গ্রামবাসীদের অভিযোগ, মমতা পুলিশ ঘুষ খাচ্ছে, তারা ঘুমোতে পারছেন না। 144 ধারা মানি না। গ্রামবাসী কি বলছেন শোনাবো আপনাদের। এখন কি অত্যাচার চলছে? ঘুমাতে দিচ্ছে না, মারপিট করতেছে, বাড়ি বাড়ি অশান্তি চলছে। এইসব চলাচ্ছে, মানে সবসময় অশান্তি বাড়াচ্ছে মানুষ মেয়েদেরকে। এইসব অশান্তি কেন বাড়াচ্ছে আপনারা দেখুন। এসে আপনারা নরেন্দ্র মোদীর সভায় গেছিলেন? হ্যাঁ, আমরা নরেন্দ্র মোদীর সভায় গেছিলাম। গিয়ে আমাদের সবাই সেটিং করেছে, আমাদেরকে সেইখানে যেতে দেয় না। আমাদেরকে কেন এইসব করতেছে? এরা কি মমতার পুলিশ খেয়ে খেয়ে এদেরকে মোটা হয়ে গেছে না? এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ, দেখাবো আপনাদের। বিজেপির এসসি মোর্চার তরফে কিন্তু এই মুহূর্তে সন্দেশখালী অভিযান, সেই সন্দেশখালীর ঠিক আগে বেরমজুরের একটি ঘাটে কিন্তু এই মুহূর্তে তারা এসে পৌঁছেছিলেন, কিন্তু পুলিশের তরফে তাদেরকে বাধা দেওয়া হয় এবং এই মুহূর্তে তাদেরকে যেতে দেওয়া হবে না এমনটা কিন্তু জানান। কিন্তু সব থেকে যেটা লক্ষণীয় বিষয়, যে গ্রামবাসীরা ফের একবার বেরিয়ে এসে নিজেদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ দেখালেন এবং বিক্ষোভ দেখানোর পাশাপাশি কিন্তু তাদের দাবি যে তারা এখনো পর্যন্ত সুরক্ষিত নন। তাদের যে অভিযোগ, সেই অভিযোগ তারা আরো দায়ের করতে চান এবং তার পাশাপাশি কিন্তু তারা এই সব কিছুর একটা নিশ্চিতভাবে শেষ চান এবং শেষের পর কিন্তু তারা এই মুহূর্তে নিজেদের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি চাইছেন এমনটা কিন্তু তারা স্পষ্টভাবে জানাচ্ছেন। তার পাশাপাশি বিজেপির সঙ্গে কিন্তু পুলিশের একটি উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয় এবং সেই সৃষ্টি হওয়ার পরেই কিন্তু বিজেপির যারা এসসি মোর্চার সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয় এই বেরমজুরের গ্রামে। শুক্রবার সন্দেশখালীতে আচমকা এক গ্রামবাসীর বাড়িতে পৌঁছল সিবিআই। বাড়িটি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। কি আছে ওই বাড়ির ভেতরে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পরে জানা গিয়েছে আবু হোসেন মোল্লা নামের এক ব্যক্তির মোবাইল ফোন খুঁজছেন গোয়েন্দারা। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়ির মালিকের নাম দিন আলী মোল্লা। তিনি চাষের কাজ করেন। তার পুত্র আবু হোসেন মোল্লা, তিনি শাহজাহানের ঘনিষ্ঠ বলে দাবি স্থানীয় সূত্রে। গত 5 জানুয়ারি সন্দেশখালীতে ইডির উপর যে হামলা হয়েছিল তার সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক তা এখনো স্পষ্ট নয়। সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা। কি চলছে?
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।